ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির জাসাস নেতার বিরুদ্ধে বহুতল ভবন দখল ও ভাড়া আত্মসাতের অভিযোগ। আমরা ভাড়া চাইলে আমাদেরকে মাইরা ফালাইবো, হুমকি দেয়। আমাদের ফ্যামিলি সব মাইরা নিয়ে ফালাই দিব, গুম করে লাইব। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলকাস মিয়ার বিরুদ্ধে বহুতল ভবন দখল করে রাখা এবং ভাড়া আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী আরও দাবি করেছেন, এ বিষয়ে প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ধানসর গ্রামের আব্দুল মালিক মিয়ার ছেলে নাসির মিয়া ও একই গ্রামের ফজলুল হকের ছেলে আলকাস মিয়া যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা মার্কাস পাড়ায় ৪ শতক ৪১ পয়েন্ট জমির ওপর ৭.৫ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন। ভবনটিতে মোট ১৫টি ফ্ল্যাট রয়েছে, যেগুলো থেকে মাসিক প্রায় ১,২৪,০০০ টাকা ভাড়া ওঠে। চুক্তি অনুযায়ী এই ভাড়া সমানভাবে ভাগ হওয়ার কথা থাকলেও নাসির মিয়ার অভিযোগ, গত ৬ বছর ধরে আলকাস মিয়া তার অংশের ফ্ল্যাটগুলো জোরপূর্বক দখলে রেখে মাসিক প্রাপ্য ৬২,০০০ টাকা ভাড়া পরিশোধ করছেন না। নাসির মিয়া বলেন, গত ৬ বছর ধরে আমি আমার অংশের ভাড়া পাচ্ছি না। বারবার বলার পর আলকাস কোনো সমাধান দিচ্ছে না, বরং আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আলকাস মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।